আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব খুব সুন্দর অসাধারণ রাজকীয় মডেলের একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন। তো বন্ধুরা, যাদের ডুপ্লেক্স বাড়ি তৈরি করার পরিকল্পনা আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে জানতে পারবেন এই বাড়িটির মাপ এবং এই বাড়িটি তৈরি করলে কত টাকা খরচ হবে তার একটা আনুমানিক হিসাব জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমার তৈরি করার নতুন ভিডিওটি সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তো বন্ধুরা, চলুন প্রথমে আমরা বাড়িটির ফ্লোর প্ল্যান দেখে নিই, এরপর জানবো এই বাড়িটি তৈরি করতে কত টাকা খরচ হয় তার একটা হিসাব। তো আসুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে বাড়িটির যে ফ্লোর প্ল্যান। বন্ধুরা, এই বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 41 ফিট 9 ইঞ্চি, প্রস্থ হচ্ছে 35 ফিট 8 ইঞ্চি। তো বন্ধুরা, এই যে বাড়িটিতে আমরা যেটা পাচ্ছি, প্রথম পাচ্ছি একটা ফর্স। এই ফর্সের ভিতর দিয়ে কিন্তু আপনি বাড়ির ভিতরে প্রবেশ করবেন। ফর্সটি হচ্ছে 9 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি। এর ভিতর দিয়ে কিন্তু আপনাকে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে। তারপর পাচ্ছি আমরা একটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম। এটা হচ্ছে 40 ফিট 11 ইঞ্চি বাই 19 ফিট 5 ইঞ্চি, খুব বড় ড্রয়িং প্লাস ডাইনিং রুমটি। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে। বন্ধুরা, তারপরে পাচ্ছি আমরা একটা বেডরুম। এটা হচ্ছে 11 ফিট বাই 15 ফিট। এর সাথে রয়েছে একটা অ্যাটাচ বাথরুম সিঁড়ির নিচে। অপর পাশে পাচ্ছি আমরা একটা কিচেন। এটা হচ্ছে 10 ফিট বাই 15 ফিট। তো বন্ধুরা, এখানে রয়েছে একটা আমাদের বাথরুম। এটা হচ্ছে কমন বাথরুম। তো বন্ধুরা, এই কিচেনে আরেকটা দরজা রয়েছে, অর্থাৎ অন্য পাশ দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবেন কিচেনের মধ্য দিয়ে। কিচেনের সাথে আরেকটা দরজা রয়েছে। তো বন্ধুরা, তাহলে আমরা গ্রাউন্ড ফ্লোরে কি পাচ্ছি? এটা হচ্ছে যে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। এখানে পাচ্ছি ড্রয়িং প্লাস ডাইনিং রুম, একটা পাচ্ছি বেডরুম, এর সাথে রয়েছে আমাদের একটা অ্যাটাচ বাথরুম, তারপর পাচ্ছি একটা কিচেন এবং একটা পাচ্ছি কমন বাথরুম। তো বন্ধুরা, তারপর পাচ্ছি আমরা একটা আলিশান সিঁড়ি, অর্থাৎ রাজকীয় সিঁড়ি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এই সিঁড়িটা দিয়ে আমরা কিন্তু চলে যাব ফার্স্ট ফ্লোরে। তো ফার্স্ট ফ্লোরে আমরা কি পাচ্ছি আমরা এখন দেখব। ফার্স্ট ফ্লোরের প্ল্যানটা দেখব, ফার্স্ট ফ্লোরের মাপটা দেখব। তো আসুন বন্ধুরা। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের যে ফার্স্ট ফ্লোরটা। বন্ধুরা, এই ফার্স্ট ফ্লোরে আমরা যেটা রয়েছে, আমরা সিঁড়ি দিয়ে প্রবেশ করে যেটা পাচ্ছি এটা হচ্ছে ভয়েড। এই ভয়েডটা হচ্ছে ফাঁকা থাকবে, অর্থাৎ আপনি ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পারবেন। ফার্স্ট ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পারবেন। দেখুন, এটা হচ্ছে ভয়েড, এটা সম্পূর্ণটা ফাঁকা থাকবে। তারপর আমরা কি পাচ্ছি, চতুর্পাশে পাচ্ছি 4 ফিট করে রাস্তা পাচ্ছি, অর্থাৎ 4 ফিট করে রাস্তা পাচ্ছি। চারপাশে আমরা 4 ফিট করে রাস্তা পাবো। এটা দিয়ে আমরা রুমগুলোতে প্রবেশ করব। আর এখানে মাঝখানে যে জায়গাটা এটা ফাঁকা থাকবে, অর্থাৎ ফার্স্ট ফ্লোর থেকে আপনি গ্রাউন্ড ফ্লোরটা দেখতে পারবেন, কে আসলো নাকি আপনার মেহমান, আপনি ওটা দেখতে পারবেন ফার্স্ট ফ্লোর থেকেই। তো ফার্স্ট ফ্লোর আমরা যেটা পাচ্ছি, প্রথম হচ্ছে একটা বেডরুম। এটা হচ্ছে 11 ফিট বাই 14 ফিট 7 ইঞ্চি। তারপর পাচ্ছি একটা আমাদের কমন টয়লেট। তারপর পাচ্ছি আমরা একটা বেডরুম। এটা হচ্ছে 11 ফিট বাই 14 ফিট। এর সাথে রয়েছে বারান্দা 11 ফিট বাই 4 ফিট। তারপর অপর পাশে পাচ্ছি আমরা একটা আমাদের যে বেডরুম। এটা হচ্ছে 10 ফিট বাই 14 ফিট। এর সাথে রয়েছে একটা বারান্দা 10 ফিট বাই 4 ফিট। তারপর রয়েছে এর সাথে একটা অ্যাটাচ বাথরুম 10 ফিট বাই 5 ফিট 5 ইঞ্চি। বন্ধুরা, তারপরে সর্বশেষ রয়েছে এখানে একটা সিঁড়ি। এখানে আমাদের পাবো একটা সিঁড়ি রুম। এটা দিয়ে আপনি 3 তলায় যাবেন, অর্থাৎ ছাদে যাওয়ার জন্য এটা সিঁড়ি দেওয়া হয়েছে। এই সিঁড়িটা ছোট্ট করে দেওয়া হয়েছে 3 ফিট, এটা প্রস্থ। এটা ছাদে যাওয়ার জন্য, এটা হচ্ছে ছাদে যাওয়ার জন্য আমাদের সিঁড়ি। তাহলে আমরা সিঁড়ি দিয়ে উপরে প্রবেশ করে আমরা যেটা পাচ্ছি, আমরা পাচ্ছি সিঁড়ি উপরে যাওয়ার জন্য। তারপর পাচ্ছি আমরা যে ভয়েড, অর্থাৎ ফাঁকা জায়গাটা। এরপরে আমরা যে ফার্স্ট ফ্লোরে পাচ্ছি 3টা বেডরুম, আমরা পাচ্ছি 2টা টয়লেট। তো মোটামুটি অসাধারণ একটা বাড়ি। আর এই পাশে যেটা রয়েছে বারান্দা, অর্থাৎ সামনে যেটা বারান্দা রয়েছে ফর্স, এটা হচ্ছে বারান্দা ফর্স। এই পাশে এটা বারান্দা, অর্থাৎ এই বারান্দা থেকে আপনি বাইরের লুকটা দেখতে পারবেন। তো বন্ধুরা, মোটামুটি অসাধারণ একটি বাড়ি। তো আসুন বন্ধুরা, এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে আমরা এখন দেখে নিই, তার একটা আনুমানিক হিসাব জেনে নিই। অর্থাৎ এই বাড়ি তৈরি করতে কত টাকা খরচ হবে, কত টাকা মিস্ত্রিকে দিতে হবে, কত টাকার ইট সিমেন্ট বালি লাগবে, কত টাকা প্লাম্বিং লাগবে, ইলেকট্রিক কত টাকা লাগবে, আমরা এখন তা জানবো। তো আসুন বন্ধুরা। আমি আগে হিসাবটি করে রেখেছি। এই বাড়িটি তৈরি করতে আমাদের মোটামুটি 40 লক্ষ টাকা লাগবে। তো 40 লক্ষ টাকা কীভাবে লাগবে আমি এখন আপনাদেরকে হিসাবটি দেখাচ্ছি। ইট সিমেন্ট রড বালি দরজা জানলা, এর জন্য আপনার 55% টাকা লাগবে, অর্থাৎ 22 লক্ষ টাকা লাগবে। মিস্ত্রি খরচ লাগবে আপনার 8 লক্ষ টাকা। ঠিকাদার অর্থাৎ কোনো কন্ট্রাক্টরকে যদি বাইরে তৈরির কাজটি দেন তাহলে তাকে দিতে হবে 4 লক্ষ টাকা। ইলেকট্রিক ওয়ারিংয়ের জন্য আপনি দিতে হবে 80,000 টাকা। স্যানিটারি অর্থাৎ প্লাম্বিংয়ের জন্য আপনার লাগবে 1,20,000 টাকা। ইঞ্জিনিয়ারিং ফি লাগবে 1,20,000 টাকা, অর্থাৎ বাড়িটির ড্রয়িং এবং বাড়িটি মনিটরিং করার জন্য 1,20,000 টাকা ইঞ্জিনিয়ারকে দিতে হবে। যন্ত্রপাতি অথবা বাড়ি তৈরিতে বিভিন্ন মালামাল কাঠ বাঁশ ইত্যাদি আনার জন্য 80,000 টাকা ধরা হয়েছে যদি কিনেন আপনি, অথবা মিক্সার মেশিন এগুলো আনার জন্য 80,000 টাকা ধরা হয়েছে। অন্যান্য খরচ বাড়ি তৈরিতে আরও বিভিন্ন রকম খরচ আছে, মালামাল আনা নেওয়া, পানির পাইপ
পানির পাম্প বিভিন্ন খরচ রয়েছে, আরও যেগুলো হিসাবের বাইরে ওই খরচগুলো এখানে 2 লক্ষ টাকা ধরা হয়েছে। তো বন্ধুরা বাড়ি তৈরি করতে তাহলে আমাদের খরচ হচ্ছে 40 লক্ষ টাকা। 40 লক্ষ টাকা মধ্যে আপনি বাড়ি কমপ্লিট করতে পারবেন, আমি আশাবাদী। তো বন্ধুরা বাড়ি তৈরিতে সঠিক হিসাব দেওয়া যায় না, একটু কম বেশি হতেই পারে। যদি প্লেন সিটের দরজা জানলা দেন এক্ষেত্রে আপনি 38 লক্ষ টাকার মধ্যে কমপ্লিট করতে পারবেন, আর যদি কাঠের দরজা জানলা দেন এক্ষেত্রে আপনি 40 লক্ষ টাকা লেগে যাবে এই ডুপ্লেক্স বাড়িটি পুরোটা সম্পন্ন করতে। তো বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবেন। তো যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আপনার অন্য বন্ধুদের মাঝে, যেন তারাও উপকৃত হয় ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।